চোর ধরতে গিয়ে বীজপুরে প্রাণ গেল গৃহকর্তার। ফাঁকা বাড়ি পেয়ে অবাধে লুটের ছক কষেছিল দুই দুষ্কৃতী। টিনের দেওয়াল কেটে তারা ঘরের ভেতরে ঢোকে। কিছুক্ষণের মধ্যে বেসামাল অবস্থায় বাড়িতে হাজির হন গৃহকর্তা 37 বছরের সুনীল সাউ। যদিও সেই সময় গৃহকর্ত্রী বাড়িতে অনুপস্থিত ছিলেন। অভিযোগ, লুটপাটে বাধা পেয়ে গৃহকর্তাকে মেরে বাড়ির পাশে নর্দমায় ফেলে দেয় ওই দুই দুষ্কৃতী। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে বীজপুর থানার কাছাপাড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের সূর্যনগর কলোনিতে। পুলিশ ঘটনায় জড়িত একজনকে পুলিশ পাকড়াও করেছে। ধৃতের বাড়ি কাকিনাড়ায়। অভিযুক্ত আরেকজনের পুলিশ খোঁজ চালাচ্ছে। মৃতের স্ত্রী জানান, পেশায় দিনমজুর তার স্বামী এদিন কাজে যায়নি। তিনি কাজ থেকে বাড়ি ফিরে দেখেন টিন কাটা, ঘরে জিনিসপত্র লণ্ডভণ্ড, ঘরে তার স্বামীও নেই। খোঁজ করতে গিয়ে তিনি দেখেন স্বামী নর্দমার মধ্যে পড়ে রয়েছে। স্বামীকে তিনি নিজেই নর্দমা থেকে টেনে তোলেন। তার দাবি, চোরেরা স্বামীকে মেরে নালার মধ্যে ফেলে দিয়েছে। আপনার স্বামী কি কাজ করতো? জোগাড়ির কাজ করতো কাছাপাড়ায়। হ্যাঁ। আজকে কাজে গেছিল? আজকে কাজে গিয়েছে না, আমি ওকে বললাম তুমি কাজে যাও। কাজে গিয়েছে না, আমি ওকে বলে নিজে কাজে চলে গেছি, তালামাটা বন্ধ করে। ও মা ঘরে থাকতো। আজকে আমাকে দেখতে জন্য এসেছে, কি যায় আমার বউ এসেছে কিনা। ওই দেখুন তালা বন্ধ ছিল, তখন আওয়াজ আসছিল ঘর থেকে, কেমনি আওয়াজ কোথা সে আসছে। তখন ওই দেখতে গিয়েছে, তখন ওর মেলে টেরের মধ্যে ফেলে দিয়েছে। তখন আমি কাজ দিয়ে এসেছি, দেখছি আমার সব জিনিস চুরি কে করেছে, দেখছি টিন কাটা। তখন ঝেঁকে দেখছি, তখন আমি আশেপাশে ডাকলাম, কি আমার তো ঘরে তুই আশেপাশে থাকি তো একটা দেখতে পাবার বদি, আমরা বুঝলাম না কিছু। ওরা তো সামনে আসে প্লাস্টিক কুড়া মোড়া নিয়ে যায়। মানে তখন দেখেছি ওর বর গিয়েছে, বলছে বদি একটা বেটা ছেলে পড়া আছে ড্রেনের মধ্যে। তখন আমি আমার বেটা ছেড়ে না, আমার বর আছে, ওটা আমার বর। তখন টেনে আমিও বের করেছি ওকে ড্রেন দিয়ে। মৃতের পড়শী সুমিতা ঘরামি জানান, 2-3 জন কাগজ কুড়া নিয়ে এসেছিল। ওরা টিন কেটে ভেতরে ঢুকেছিল চুরি করতে। সেই সময় ওরা গৃহকর্তা সুনীলকে মেরে কচুবনের পাশে নালার মধ্যে ফেলে দেয়। খোঁজাখুঁজির পর ওকে নর্দমা থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সুনীল সাউ, কত বয়স? 30 বছর হবে। কি করে ও? কিছু করে না, একটু কাগজ মাগজ কুড়ায় কাজ টাজ করে, সবজি বিক্রি করে। হ্যাঁ, আমরা ওখানে গেলাম, শুনেছি ওকে মেরে দিয়েছে। তখন দেখছি ড্রেন থেকে তুললো। ড্রেন থেকে তোলার পরে ওকে নিয়ে আসলো, ওর কপাল কাটা, চোখ কাটা, এরপরে ঘুষি মেরেছে, দাঁত মাত পরা কিছু নেই। তখন আমরা সবাই হাত দিয়ে দেখলাম গায়ে বুকে যে ওর পরার নেই, চলে গেছে। তখন ওই কাগজ কুড়ানিরা এসছে, কাগজ কুড়িয়ে ওরা 3 জন ছিল, 2 জন ধরা পড়েছে আর একজন পালিয়ে গেছে। আর তখনই ওই পুলিশ আসলো, পুলিশ এসে নিয়ে গেছে ওকে, সুনীল সাউকে পোস্টমর্টমে মনে হয় হসপিটালে। দেহটা ড্রেনে পড়েছিল। হ্যাঁ, পেছনে ড্রেনে, কচু বাগানে পাশে ড্রেনে। ঘরে টিন কেটে ওখান থেকে মনে ওকে মেরেছে। ও দেখতে মেরেছে, ওর বউ এসে খুঁজ করছে, পাচ্ছে না, তখন দেখছে ড্রেনে। তখন সবাই আমরা পাড়ার যে সবাই তুলে নিলাম। দেহটা হসপিটালে নিয়ে গেছে। হ্যাঁ, পুলিশ এসেছিল। কিছু বলেনি পুলিশ, কিন্তু নিয়ে গেল, বললো যে এই ঘটনা, তা ওনারা ক্যামেরা করে নিয়ে চলে গেছে। তখন ছিল না পরান। আমার নাম সুনিতা ঘরামি। এই ঘটনা নিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনার ডিসি নর্থ গণেশ বিশ্বাস জানান, বাড়ির লোকের অনুপস্থিতিতে 2 জন কাগজ কুড়ানি টিনের দেওয়াল কেটে ঘরে ঢোকে। কিছুক্ষণের মধ্যে বাড়ির মালিক সুনীল সাহেব এসে পড়েন। একজন পালানোর চেষ্টা করলে বাড়ির পিছনের দিকে গৃহকর্তার সঙ্গে ধস্তাধস্তি হয়। তখন গৃহকর্তা বাড়ির পাশে নালার মধ্যে পড়ে যান। ওকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় একজনকে আটক করা হয়েছে, বাকি আর একজনের খোঁজ চলছে। নাগাদ সূর্যনগর কলোনি, বীজপুর থানার অন্তর্গত, সেখানে একটা বাড়িতে বাড়ির লোকের অনুপস্থিতিতে 2 জন ঘরে ঢোকে। মালিক ইতিমধ্যেই কিছু সময়ের মধ্যে যখন চলে আসে, তখনও বুঝতে পারে ওর ঘরে কেউ ঢুকেছে। ও যখন সেই মুহূর্তে ঘরের পেছনের দিকে যায়, তখন একজন যখন পালানোর চেষ্টা করে, তখন তার সঙ্গে ধস্তাধস্তি হয় এবং তারপরে হচ্ছে ও পাশে যে একটা নালা বা খাল মতো ছিল, সেখানে ও পড়ে যায়। তারপরে গ্রামের লোক ইতিমধ্যে ওখানে এসে উপস্থিত হয় এবং ওকে এমজেএন হাসপাতালে নিয়ে যায়। এমজেএন হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয়েছে এরকম খবর পাওয়া গেছে। ওর নাম সুনীল সাউ। ওর বয়স আছে 36 বছর। এখনও পর্যন্ত খবর পাওয়া গেছে রাজমিস্ত্রির কাজ করত। প্রাথমিক তদন্তে আমরা এখনও পর্যন্ত যতটুকু জানতে পেরেছি, কেউ বলছে যে ও জোগালেরও কাজ করত। এখনও পর্যন্ত একজনকে আমরা ডিটেন করেছি, তাকে জিজ্ঞাসাবাদ চলছে। গ্রামবাসীদের সহায়তাতেই তাকে আমরা ডিটেন করতে পেরেছি। ঘটনাস্থল থেকেই তাকে পাওয়া গেছে। এটা কাকিনাড়ার ছেলে আছে, আর একজনের নাম আমরা পেয়েছি, তার জন্য আমরা একটা টিম পাঠিয়েছি। কি করতে গিয়েছিল ওখানে?
এরা তো প্রাথমিক তদন্তে আমরা যতটুকু পেয়েছি যে বিশেষ করে এরা র্যাক পিকার্স আছে, বিভিন্ন কাগজ টাগজ করায় বা কোনো রকম কিছু যে পরিত্যক্ত জায়গা থেকে আবর্জনা থেকে বিভিন্ন জিনিস কুড়িয়ে বেড়ায়।